আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের পুকুরের টাটকা মাছ রান্নার রেসিপি। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি নিয়ে নিয়েছি একদম টাটকা টাটকা কিছু মাছ, তারপরে এখানে টমেটো, কাঁচামরিচ, সবকিছু গাছের, ধনিয়া পাতা, সবকিছু আমাদের গাছের। আমি সবকিছু নিজের হাতে নিয়েছিলাম। তারপরে এখানে মাছগুলো একদম সুন্দর করে কেটে নিয়েছি। এখানে যা যা লাগবে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, সবকিছু আমি এখানে একটা প্লেটে সবকিছু সাজিয়ে নিয়ে নিয়েছি। এখন চলে যাব রান্নার আগে তো মাছটাকে আগে মেরিনেশন করে রাখতে হবে। তো আমি এখানে মরিচ, লবণ, হলুদের গুঁড়া সবকিছু দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এটা যেহেতু পুকুরের মাছ, মানে চাষের মাছ না, এটা যেহেতু পুকুরের মাছ, তো আমি চিন্তা করলাম যে এভাবে একটু পেঁদু পেঁয়াজু করে তাহলে খেতে হয়তো বেশি ভালো লাগবে। যে কথা সে কাজ। তো আমি এখন মাছগুলাকে আগে ভেজে নিব। তেল গরম হওয়ার আগে বুঝতে পারিনি, মাছগুলো দিয়ে দিয়েছিলাম। পরে দেখি যে তেলই গরম হয়নি। যাই হোক, তো এখন দেখো এভাবে আমি সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভেজে উঠিয়ে নিব। পরে একে একে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, মানে সবকিছু দিয়ে আমি সুন্দর করে একটু পানি দিয়ে বসিয়ে দিব মশলাটা কষানো পর্যন্ত। মশলাটা যখন একদম ভালো করে কষিয়ে যাবে, মানে একদম তেল তেল উঠা হয়ে যাবে, তখনই আমি এই যে মাছগুলা দিয়ে দিব, ভাজা মাছগুলা। একে একে সবগুলা মাছ দিয়ে দিচ্ছিলাম। আমার একটু মিস্টেক হয়ে গেছিল, আমি এই যে মাছগুলা কাটার সময় বুঝতে পারিনি, আমি একদম ছোট ছোট পিস করে ফেলছি। যাই হোক, রুই মাছ, কাতলা মাছ আর ছিল কিছু নলা মাছ, মানে সবকিছু মিলিয়ে আমি রান্না করছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। মশলাটা যেহেতু আগে থেকে ভালো করে কষিয়ে নিয়েছি, এখানে মাছটাও ভাজা, সেজন্য আমি পানি একদম অল্প একটু দিয়েছি, সাথে ধনেপাতাটা একসাথে দিয়ে দিচ্ছিলাম। 2-3 বলকানো দিলে তারপরে আমি নামায় ফেলবো, কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো, একদম শুকায় ফেলবো না। যাই হোক, এই যে দেখো ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আসলে টাটকা জিনিসের স্বাদে কিন্তু অন্যরকম। যাই হোক, ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।